হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে একটা ছোট ব্লগ নিয়ে। দেখো, আজকে রবিবার, তখন সকাল বাজে 5:30 কি 5:35 হবে এরকম টাইমে। তা ঠাকুরের গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, ফুল টুল তুলে গিয়ে দেখি জারগুলো খালি। তা ওকে বললাম চলো একটু গঙ্গা জল নিয়ে এসে রাখি। ও অফিস বেরোবে 6:10-15 মধ্যে বেরিয়ে যায়, সেই জন্য ও কী করলো, গামছাটা গায়ে দিয়ে বললো চলো, পাশেই তো গঙ্গার ঘাট। তা আমি ওই জন্য বললাম যাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। এই যে আমাদের সামনের গলির সামনের রোডটা, আর সকালবেলা দেখছো একটু রাস্তাঘাট ফাঁকাই, সবাই একটু হাঁটাহাঁটি করতে বেরোয় সকালের দিকে, আর গাড়ি ঘোড়া এখনও অবধি সেরকমভাবে চালু হয়নি, ওই জন্যই দেখছো পুরো ফাঁকা। নইলে এই রাস্তাটা দিয়ে প্রচুর ওই অটো টোটো এইসবগুলো যায়, ম্যাজিক, তারপর মিলের যেসব লরিগুলো বেরোয় এগুলো যায়। আর আমাদের তো এই কোয়ার্টারের পাশেই এই যে গঙ্গার ঘাট, মেস কোয়ার্টারটা, তার পাশেই গঙ্গার ঘাট। ওই যে দেখো সকালবেলা সবাই জল টল নিয়ে যাচ্ছে, গঙ্গার জল। আর ওই যে ও গামছা গায়ে দিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছে, আমি ওর পিছনে আছি। আর ওই দেখো গঙ্গার ঘাটটা অনেকটা নিচু, মানে গঙ্গা থেকে রোডটা অনেকটা উঁচু, ওই জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। দেখো অনেকটা নিচু গঙ্গাটা। সেই গেলাম, আছি বেশ ভালোও লাগছিল সকালবেলা। আর এই কাল থেকে দেখছি একটু মেঘ মেঘ করছে, দেখা যাক যদি একটু বৃষ্টি হয় সবাই একটু স্বস্তি পাবে, গরম থেকে একটু রেহাই পাবে। এই যে পুরো গঙ্গাটা, এইখানটা একটা চাতাল মতো করা আছে, ফাঁকা জায়গা। তবে এর থেকে তোমাদের রাজারঘাটটা দেখিয়েছিলাম, ওটা আরও ফাঁকা, আরও সুন্দর, পাশে বসার জায়গাটাকা আছে এইখানটা। আর এই যে ব্রিজ, ওই ঘাট থেকে দেখিয়েছিলাম, ব্রিজটা অনেকটা দূর মনে হচ্ছিল। এইটা মেনলি এইটা আমাদের সামনে একদম ঘাটটা, কিন্তু এখানে ওই চেঞ্জ ফেঞ্জ করার জায়গা টাকাগুলো নেই, ওই জন্যে আগে এই ঘাটেও যাই, আর আগে মাঝে মধ্যে ওই ঘাটটায় যেতাম। এই যে এই ব্রিজটা, এর পাশ থেকে আর একটা ব্রিজ হচ্ছে, এই যে গঙ্গার ওপরে সব কাজ হচ্ছে দেখো। এইটা যেহেতু ব্রিজটা একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য কোনো বড় গাড়ি ওঠে না এই ব্রিজে, ছোট গাড়িগুলো যায়। আর পাশ থেকে যে ব্রিজ নতুন হচ্ছে, এবার বড় গাড়ি চালু হবে আবার, নাহলে আগে যেত লরি বাস সবই যেত, এখন আর যায় না। এই যে দেখো পুরো গঙ্গাটা। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে মাছ ধরছে ওখানে, মানে খেজাল ফেলে, আমরা খেজাল বলি, খেজাল ফেলে গঙ্গার ধার থেকে, ওই খেজাল ফেলে ফেলে ওরা সেই ছোট ছোট খয়রা মাছ, মাছ, এই চিংড়ি মাছ এগুলো ধরে, ওই মাছ ধরছে। আর ওই যে ও জল ভরছে গঙ্গার, গঙ্গার জলটা পরিষ্কারই আছে। তাই ভাবলাম, এই দেখো সূর্যের একটা আভা পড়েছে, এবার যেহেতু আকাশে একটু মেঘ আছে, সেই জন্য সূর্য মামাকে দেখা যাচ্ছে না, ওই যে ওইখানে ঢাকা পড়ে গেছে মেঘে। আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আশপাশটা দেখালাম, দেখিয়ে ও জল তুললো, জল তুললে নিয়ে আবার বাড়ি ফিরেছিলাম। সেই ভাবলাম যাই একটু সকালবেলা গঙ্গা দর্শন হয়ে গেল, ভালোও লাগলো সকাল সকাল। আজকে এমনি উঠেছি একটু সকাল সকাল, ঘুম হচ্ছিল না, উঠে ভাবলাম গাছের ফুলগুলো তুলে নিই, ফুল টুল তুলে আর বললাম চলো তাহলে একটু যাই গঙ্গার ধারে ঘুরেও আসি, জলটাও নিয়ে আসি। দেখো কাণ্ড করছে কি, জারটা ধুতে গিয়ে জারের ঢাকনাটা ছেড়ে দিয়েছে, চলে গেছে ওইখানে, ওই যে আবার গেছে আনতে, বলে জল টল নিয়ে এই যে উঠে যাচ্ছি। আর অনেকগুলো সিঁড়ি তো, আর সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয়, ওই জন্য আমি যেতে চাই না, ছেলেই গিয়ে নিয়ে আসে। তা যেতে চাইছেন আর কি করব। দেখো এই যে গঙ্গাধারের পাশের এই গাছগুলো পুরো ফুলে ভরে গেছে একদম। আর এইটা হলো মানে সাইডের, এইটা হলো জগিং পার্ক। জগিং পার্কটা আমার যে বাড়ির ওই পাশ থেকেই গেছে আর কি, পাঁচিলের ওদিক দিয়ে, গঙ্গার ধার দিয়ে। এখানে সবাই হাঁটা, আগে এমনি গেট খোলা থাকতে কিন্তু এখন সব গেট দেয়া থাকে, এখন টিকিট করে দিয়েছে। ওই দেখো দূর থেকে সূর্যটাকে একটুখানি উঁকি মারছে আর কি, দেখা যাচ্ছে। মেঘ মেঘ আছে তো, নাহলে সূর্য উঠে গেছে অতখানি, কিন্তু মেঘ মেঘ আছে বলে মানে অন্ধকার অন্ধকার কীরকম লাগছে দেখো। মেঘটা ঢাকা পড়ে গেলেই মনে হচ্ছে যেন সেই অন্ধকার। আর ওই যে ও জল নিয়ে আমি একটা জার নিয়েছি, ও একটা নিয়েছে, নিয়ে এই যে গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আর এই যে রোডটা এখন সকালবেলা পুরোই ফাঁকা। তোকে বলছিলাম তুমি স্নান করে নিতে পারো, তো আমি বললো না এখন করবো না বেলায়, কারণ অফিসে গরমে তো এসে আরও কষ্ট হয়, ওই জন্য বললো না করবো না বলে এই যে বাড়ি ফিরে এলাম। এই যে দেখো সব হাঁটতে বেরিয়েছে রাস্তায়। প্লিজ তোমরা তাহলে দেখতে থাকো, দেখো কীরকম কী লাগছে চ্যানেলটা আমার, জানিও অতি অবশ্যই। আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর কীরকম লাগছে একটু জানিও, একটু লাইক করো, কমেন্টে জানিও। আর বন্ধুবান্ধবদের মধ্যে, আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও।
এই যে আমার উঠোনে চলে এসেছি বাড়ি। এই যে দেখো গাছ গাছরা, মানে দেখে মনে হচ্ছে না জঙ্গল, সবই ফুল গাছ এ গাছ এইসব লাগানো আছে আমার। আর এই যে আমার ঠাকুর ঘর, এই যে জলের জারগুলো রাখলাম। তাহলে তোমরা দেখতে থেকো। আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে পরের ভিডিওয়।